এই রাস্তাটা তেল নাই, তেল ছাড়া বীজ কাম না দেখা যেত না। তেল নাই, তেল ছাড়া বীজ কাম। সম্মানিত ফেসবুক ফলোয়ার ভাইয়েরা, সম্মানিত এলাকার মহিমুখীবান, আপনাদেরকে অবগত করার জন্য জানানো যাচ্ছে যে দেখেন আমাদের যে পূর্ব বালেশ্বর আপনার বরগাঁও থেকে ইউনিয়ন অফিস পর্যন্ত যে রাস্তাটা আপনার পিএসের কাজ করা হচ্ছে, আপনাদের অনিয়মের কারণে আপনার কাজটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখতেছেন আমাদের সামনে যে রাস্তাগুলো আছে, এই গালা বা পিএস এইগুলা কোনো কোয়ালিটি নাই। আপনার টেম্পারেচার কত ডিগ্রি থাকা দরকার, আমরা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আপনার এই কংক্রিটের তাপমাত্রা আমরা টেম্পারেচার দিয়ে মেপেছি, মেপার পরে দেখি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস কতটুকু তাপমাত্রা আপনারা ভালো করে জানেন। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে অনিয়মের কারণে, তাপমাত্রা সর্বোচ্চ অনিয়মের কারণে আমরা কাজ করে দিয়েছি। আপনারা যে এলাকার মধ্যে এরকম কাজ দেখবেন আপনারা সাথে সাথে কাজ বন্ধ করে দিবেন। আমরা ইউনো মহোদয় আছেন, তাদেরকে আমরা আনবো, আনার পরে তারা রাস্তাগুলা বিবেচনা করে দেখবেন, রাস্তা কাজগুলা দেখে আমাদের এলাকার স্বার্থে, আমাদের স্বার্থে না আমাদের এলাকার স্বার্থে আপনারা দেখবেন। দেখার পরে আপনারা জাস্টিফাই করে দেবেন কাজ ঠিক হয়েছে কিনা ঠিক হয়েছে। তাই আপনারা সবাই অবগত থাকবেন, অন্য কিছু নিবেন না। এখানে কোনো টেন্ডারবাজি চাঁদাবাজির জন্য আমরা আসি নাই। আমরা আসি আমাদের এলাকার, আমাদের যে রাস্তা জনগণের রাস্তা, আমরা জনগণের রাস্তা যাতে ভালো হয়, মজবুত হয়, ওই কারণে আমরা এখানে সমবেত হয়েছে, রাস্তা বাধা দিয়েছে। বিশেষ করে আমরা যখন গ্রামের যুব সংগঠন আমরা আসলাম, আসার পরে ওনাকে বললাম, উনি আসলো বলে ভাই এটা কাজটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে, উনি বিভিন্ন অজুহাত আমাদের দেখাইতেছে। আর আমরা বললাম ইঞ্জিনিয়ারে নিয়ে আসেন, স্থানীয় সরকার কৌশলী এলজিডি ইঞ্জিনিয়ারে নিয়ে আসেন। আর তারপরে উনি আসলো একজন কি, আমরা ওনাকে এখন জানতেছিলাম ইঞ্জিনিয়ার আনছেন। সে বলে ইঞ্জিনিয়ার, আমি বললাম ভাই আপনার ভিজিটিং কার্ডটা দেখান তো, অফিসের যে আইডি কার্ডটা আছে ওইটা দেখান। ওই লোক ওইটা দেখাইতে পারে না। এর মধ্যে দেখা যায় উনি একটা বুয়া লোক সাজিয়ে নে। এখন আমাদের যে যুব সমাজের আছে ওনার কাছে ওনার শরণাপন্ন হয়েছে, উনি কোনো কিছু কি দিতে পারে নাই। তার মধ্যে মনে হয় এখন কাজ আমরা বন্ধ রাখছি। আমরা ইহুনো মহোদয় শরণাপন্ন হব, আমরা ওনার কাছে যাব, উনি আসবেন, কাজটা তদারকি করবেন, যে কাজের মানটা ভালো হয় অথবা খারাপ হয়েছে ওইটা উনি দেখবেন। আমরা আমাদের রাস্তাটা হইতো, এলাকার সার্বিক উন্নয়ন হইতো। দেশ বাঁচাও, দুর্নীতি হটাও। যারা পিচ করে, পিচের কিছু নিয়মাবলী আছে, এগুলো তো আমরা জানাশোনা সবাই জানে। এই ধরনের পিচ যখন রাস্তায় ডালে, প্রথমে রাস্তা করে সোলিং, এই ইট সোলিং করার পরে তারপরে